গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্কার, যার মধ্যে সংবিধান সংস্কারের বিষয়টি সবচেয়ে আলোচনায় এসেছে, যেখানে বিভিন্ন সুপারিশ করছেন অংশীদাররা। কেউ বলছেন বাংলাদেশের সাংবিধানিক নাম নতুনভাবে লিখতে। এদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রস্তাবনাটি নিয়ে বেশ আলোড়ন চলছে। বাংলাদেশের জন্য নতুনভাবে ঠিক কি নাম সুপারিশ করছেন তারা, কিভাবেই বা আমাদের দেশের নাম বাংলাদেশ হলো, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। রাজনৈতিক দল ছাড়াও এখন পর্যন্ত প্রায় 47,000 সাধারণ নাগরিক সংবিধান সংস্কারের ব্যাপারে সুপারিশ করেছেন। অর্থাৎ এটা স্পষ্ট দেশের বড় অংশের সচেতন নাগরিক এই সংস্কারের সাথে যুক্ত হতে যাচ্ছেন। এদিকে গত সোমবার সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ। দুই দলের প্রস্তাবনায় উঠে আসে বাংলাদেশের নাম পরিবর্তনের বিষয়টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন তারা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চান। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে অকল্যাণ করার চিন্তা না করতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাদের প্রস্তাবনায় বলেন এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটা বাদ দিতে হবে। গত সপ্তাহে অনেকটা একই ধরনের পরামর্শ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ। কালবেলা পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। স্বাধীন দেশে প্রজা শব্দটা কেন থাকবে? প্রজা মানেই তো বোঝা যায় এখানে রাজা কেউ আছেন, কিন্তু এই দেশের মালিক তো জনগণ। সুতরাং গণপ্রজাতন্ত্রী এই নামটা ভুল, বাংলাদেশের নাম নতুন ভাবে ভাবা উচিত। সাইদ আব্দুল্লাহ আরো বলেন বাংলাদেশ থাকবে, কিন্তু তার সঙ্গে গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। সেটা এমন ভাবে থাকা উচিত যাতে রাজা প্রজার মতো সম্পর্কটা না থাকে। বাংলাদেশের নামকরণের ইতিহাস জানতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর 1947 সালে বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হলো। সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইল পূর্ব পাকিস্তান, কিন্তু এ নিয়ে সেই সময় থেকে বিতর্ক শুরু হয়। আন্দোলনের ধারাবাহিকতায় 1952 সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। এরপর 1957 সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেওয়ার সময় পূর্ব পাকিস্তান নামটির প্রতিবাদ করে বলেন যে পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে, আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে, তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিনা সেজন্য গণভোট নিতে হবে। তারপর 1962 সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামে ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা পায়, যারা স্বাধীনতার পক্ষে চিন্তা ভাবনা করত। তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা। এরপর আসে 1969 সাল, শুরু হয় আইয়ুব পতন আন্দোলন। সে সময় গণ অভ্যুত্থানের স্লোগান দেয়া হয় বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ইতিহাস অনুযায়ী ওই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয়। পরে 1969 সালের 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ। ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সবাই এক বাক্যে সায় দেন। এই নাম দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন 1952 সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে বাংলা, এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ, এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে বাংলাদেশ নামকরণ করা হয়।